রাজধানী ও আশেপাশের ফিলিং স্টেশনগুলোয় গত কয়েকদিন ধরেই সিএনজি সংকট। চাপ না থাকার কারণে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। বাসাবাড়িতেও দেখা দিয়েছে এই সমস্যা। এ ব্যাপারে আরও জানাতে বাড়িধারা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিজ। আজিজ, আজ ফিলিং স্টেশনগুলো সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং কি বলছেন গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা, একটু সেখানকার বিস্তারিত জানান। যদি আমি এই মুহূর্তে আছি বাড়িধারা এলাকায়, এখানে অনন্ত এনার্জি রিসোর্সেস নামে একটি ফিলিং স্টেশন আছে, যেখান থেকে যানবাহনগুলোর জন্য যে গ্যাস দরকার সেটি এখান থেকে সরবরাহ করা হয়। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, এবং আমি এখানকার যারা চালক আছেন তাদের অনেকের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছেন যে গত রাত থেকে তারা মূলত এখানে অপেক্ষা করছেন। এর পাশাপাশি আমি এখানে যারা কর্মরত আছেন ফিলিং স্টেশনে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এইরকম অবস্থা, এরকম সংকট গত এক সপ্তাহ যাবৎ, এবং মধ্যরাতের দিকেই মূলত গ্যাসের চাপ বাড়ে এবং সেটি ভোর রাত পর্যন্ত বলবৎ থাকে। সেইটুকু সময়ই যানবাহনগুলোতে গ্যাস সরবরাহ করা হয়। এর পাশাপাশি এই গ্যাস সংকটের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে মোহাম্মদপুর, কাফরুল, বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট। বাসাবাড়িতে বিশেষ করে যারা রান্নার কাজে গ্যাস ব্যবহার করেন তাদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক জায়গায় কাঠ খড় দিয়েও রান্নাবান্নার কাজ চালিয়ে নিচ্ছেন গৃহের যারা সংসারের হাল ধরেন, তারাই মূলত এগুলো চালিয়ে নিচ্ছেন। এর পাশাপাশি আমি জানিয়ে রাখি, কক্সবাজারে আসলে দুটি টার্মিনাল রয়েছে। তার একটি এক্সিলারের টার্মিনাল, সেখানে দুটি বয়লার আছে। তার একটি বিস্ফোরণের মূলত দেশের এই গ্যাস সংকট দেখা দিয়েছে। এবং সেখানে যে কোম্পানিটিতে এই দুর্ঘটনা ঘটেছে সেটি একটি মার্কিন কোম্পানি, এবং সেখানে এরই মধ্যে সেটির মেরামতের কাজ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত থেকে দুটি টিম এসেছে। তারা সেটির মেরামতের কাজ শুরু করেছে এবং তারা এই পেট্রোবাংলা জানিয়েছেন যে এই দুটির মেরামত কাজ কবে নাগাদ শেষ হবে তারা এখনও নিশ্চিত নয়। তবে এটির মেরামত কাজ শেষ হলেই মূলত গ্যাসের সংকট কিছুটা কমবে। জ্যোতি। আজিজ, আপনাকে ধন্যবাদ।